ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় রথযাত্রা। রথযাত্রা ভক্তি, ঐতিহ্য ও মিলনের মহোৎসব। রথযাত্রার প্রধান পর্ব, প্রথমে দেবতাদের আনন্দের সাথে রথে আরোহণ করা হয়, রথ টানা হয়, ভক্তরা রথের দড়ি টেনে ভগবানকে নিয়ে যান। গুবিচা যাত্রা, 3 দেবতা গুবিচা মন্দিরে 7 দিন অবস্থান করেন। বহুদা যাত্রা, পরবর্তীতে ভগবান আবার শ্রীমন্দিরে ফেরত আসেন। এই কলিযুগে মনে করা হয় জগন্নাথ আসল দেবতা, তাই জন্যে আজকের এই আলোচনাটা ভীষণ ইম্পর্টেন্ট। স্কিপ না করে আপনারা পুরো আলোচনাটা শুনবেন। রথযাত্রা কী? রথযাত্রা হলো উড়িষ্যার পুরী থেকে শুরু হওয়া একটি প্রাচীন হিন্দু উৎসব। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রা তাদের রথে চড়ে গুবিচা মন্দিরে যান। রথযাত্রার তাৎপর্য: ঈশ্বরের সাথে ভগবানের মিলন, সমতা ও ভ্রাতৃত্বের বার্তা, অহংকার ত্যাগ ও আত্মসমর্পণের শিক্ষা, জীবনে আনন্দ ও আধ্যাত্মিকতার সঞ্চার, সমাজে সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠা। কখন কোথায় হয়? তিথি আষাঢ় মাসে শুক্ল দ্বিতীয়া, স্থান পুরী, উড়িষ্যা। তাছাড়াও অন্যান্য স্থানে কলকাতা, আহমেদাবাদ, দিল্লি, মুম্বাই সহ ভারতের নানা প্রান্তে এই উৎসব পালিত হয়। রথযাত্রার বিশেষত্ব: বিশ্বের অন্যতম বৃহৎ রথযাত্রা পুরী, উড়িষ্যায় 3টি বিশাল রথ, নন্দীঘোষ, জগন্নাথ, তালধ্বজ, বলভদ্র, দর্প প্রদলন, সুভদ্রা। লক্ষ লক্ষ ভক্ত রথের দড়ি টানেন। এটি মহাপুণ্যের কাজ বলে মনে করা হয়। এই দিনে জাতি, ধর্ম, বর্গ নির্বিশেষে সবাই একসাথে মিলিত হন। ভক্তদের জন্য বার্তা: রথযাত্রা আমাদের শেখায় ঈশ্বর সবার, তিনি ধনী গরিব, উচ্চ নীচ ভেদ করেন না। ভক্তি ও ভালোবাসাই তার কাছে পৌঁছানোর সর্বোচ্চ পথ। আসুন আমরা সবাই মিলে ভক্তি রথ টানি ও জীবনে শান্তি ও সুখ সমৃদ্ধি আনি। জয় জগন্নাথ। শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। প্রথমে স্নানযাত্রা, 11ই জুন। এই দিনে 128, এখানে সব ডেটগুলি 2025 সালে দেওয়া আছে, কিন্তু মেন যে উৎসবগুলো সেগুলো এখানে দেওয়া আছে। স্নানযাত্রা, এই দিনে 108 কলসের জলে স্নান করানো হয় ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রাকে। তারপরে তারা অসুস্থ হয়ে অনবাসর গৃহে বিশ্রাম করেন। এই সময়টা হচ্ছে 12 দিন। এই সময় ভগবানগণ বিশ্রামে থাকেন, ভক্তদের দর্শন থেকে আড়ালে থাকেন। এই সময় ভক্তরা বিশেষ উপবাস ও প্রার্থনা করেন। এরপরে রথযাত্রা যেদিন, এই দিনে ভগবান জগন্নাথ, বলদেব ও সুভদ্রা রথে আরোহণ করে শ্রী গুচিণ্ডা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। এটাই রথযাত্রার প্রধান দিন। এরপর হেরা পঞ্চমী, এই দিনে মা লক্ষ্মী দেবী গুচিণ্ডা মন্দিরে এসে ভগবানের দর্শন করেন ও বিশেষ লীলা অনুষ্ঠিত হয়। এরপরে বৃহদা যাত্রা, উল্টো রথ যাকে বলি, এই দিনে ভগবান পুনরায় রথে চড়ে শ্রীমন্দিরে ফিরে আসেন। একেই বলা হয় বৃহদা যাত্রা বা উল্টো রথ। এরপরে সোনাবেশা, শ্রীমন্দিরে ফিরে ভগবানরা সোনার অলঙ্কারে সজ্জিত হন। এদিন ভক্তদের জন্য বিশেষ দর্শনের ব্যবস্থা থাকে। প্রথম উৎসব এই স্নানযাত্রা। স্নানযাত্রার বিশেষত্ব: শ্রী জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবী 108 কলস পবিত্র জল দিয়ে স্নান করা হয়। দেবতার গায়ে চন্দন, ফুল, দুধ, দই, ঘি, মধু, নারকেল জল ইত্যাদি নিবেদন করা হয়। এই দিনের পর থেকে দেবতারা অনসারা ঘরে বিরাজ করেন এবং ভক্তদের দর্শন থেকে বিরত থাকেন। রথযাত্রার দিন আবার ভক্তদের দর্শনের জন্য বের করা হয়। জগন্নাথের মহাস্নান। স্নানযাত্রা হলো রথযাত্রার 1 সপ্তাহ আগে পালিত একটি
পবিত্র উৎসব। এই দিনে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা 108টি পবিত্র জল দিয়ে মহাস্নান করানো হয়। এই স্নানকে অভিষেক স্নানও বলা হয়। ভক্তদের জন্য বার্তা: স্নানযাত্রা আমাদের মনে করিয়ে দেয় পরিচ্ছন্নতা, শুদ্ধতা, ভক্তির গুরুত্ব। আসুন এই পবিত্র দিনে আমরা প্রার্থনা করি, জগন্নাথ স্বামী নয়ন পথ স্বামী ভবতু মে। জগন্নাথ স্বামী আমার নয়নের পথে অধিষ্ঠাতা হন। কেন হয় স্নানযাত্রা? গ্রীষ্মকালে ভগবান জগন্নাথ দেবের শীতলতা, সুস্থতার জন্যে এই মহাস্নান করানো হয়। ভক্তদের বিশ্বাস, এই স্নানের মাধ্যমে দেবতারা সব রোগ ব্যাধি থেকে মুক্ত হন ও ভক্তদের জীবনে আসে সুখ, শান্তি, কল্যাণ। স্নানযাত্রা 7 দিন পর মহারাজ যাত্রা অনুষ্ঠিত হয়। এই উৎসব ভক্তি, প্রেম ও ঐক্যের প্রতীক। অনবাসরের তাৎপর্য: কতদিন থাকে? সাধারণত 15 দিন ভগবান দর্শন বন্ধ থাকে। এই সময় ভগবান জনসাধারণের দর্শন থেকে আড়ালে থাকেন। বিশেষ চিকিৎসাও পরিচর্যা হয়। অনবাসরের কারণ: ভগবানের এই রথযাত্রার সময় বিপুল ভক্তদের ভিড়ে, গরমে ও যাত্রায় ক্লান্তিতে ভগবানের জ্বর আসে। তাই ভগবানকে দেওয়া হয় বিশেষ আয়ুর্বেদিক চিকিৎসা, গাছগাছালি, ভেষজ পদার্থ দিয়ে। এটি আসলে ভগবানের বিশ্রাম ও পুনরুজ্জীবনের একটি প্রতীকী সময়। অনবাসর শেষে নব যৌবন দর্শন হয়। এই দিন ভগবান নূতন রূপে, নূতন সাজে ভক্তদের দর্শন দেয়। একে বলে নব যৌবন দর্শন বা নেত্রোৎসব। অনবসর আমাদের শেখায় ভগবানও বিশ্রাম নেন, আর বিশ্রামের মধ্যেই রয়েছে নূতন শক্তি, নূতন সেবা, নূতন দর্শনের আনন্দ। সংক্ষেপে বলতে গেলে, রথযাত্রার পর ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবী রথ থেকে গুচিন্দ মন্দিরে প্রবেশ করার পর অসুস্থ হয়ে পড়েন। এই সময়টিকে অনবাসর বলা হয়। এই সময় দর্শন বন্ধ থাকে। ভগবানকে দেওয়া হয় ভেষজ লেপন। প্রতিদিন বিশেষ পরিচর্যা ও সেবা করা হয়। ভক্তরা দূর থেকে ভগবানের মঙ্গল কামনা করে। ভক্তদের জন্য বার্তা: এই সময় ধৈর্য ধরুন, মনকে শান্ত রাখুন, ভগবানের মঙ্গল কামনা করুন এবং পুনরায় দর্শনের জন্যে, সেই আনন্দের জন্যে প্রতীক্ষা করুন। মহাধর যাত্রা বা উল্টো রথযাত্রা। রথযাত্রায় ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মায়ের কুচিন্ডা মন্দিরে গমন শেষে পুনরায় হয়। শ্রীমন্দিরে প্রত্যাবর্তন যাত্রায় উল্টো রথযাত্রা। কবে হয়? রথযাত্রার 9 দিন পর, অর্থাৎ আষাঢ় শুক্ল দশমী তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই দিনে কি হয়? দেবতার আশীর্বাদ নিয়ে পুনরায় রথে আরোহণ করেন। ভক্তদের ভালোবাসার মাধ্যমে শ্রীমন্দিরে ফিরে আসেন। এটি ভক্ত ভগবানের মিলনের একটি পরম মুহূর্ত। এই যাত্রা আমাদের শেখায় আসা ও যাওয়ার মধ্যেই জীবনের লীলা। বিশ্বাস, যে ভক্ত এই দিনে রথ টানে বা দর্শন করে, তার জীবনের সমস্ত বাধা দূর হয় এবং সৌভাগ্য ও সুখ বৃদ্ধি পায়। রথযাত্রার সর্বশ্রেষ্ঠ চমকপ্রদ রূপ সোনাবেশ। জগন্নাথ দেবের সোনার সাজ। সোনাবেশ কি? রথযাত্রার পর অন্যতম প্রধান আকর্ষণ হল সোনাবেশ, সোনার সাজ। রথের উপরে ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে সোনার অলঙ্কারে সজ্জিত করা হয়। এই দিব্য রূপ দর্শন করতে লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমান। সোনাবেশে বিশেষ বৈশিষ্ট্য: সোনার মুকুট, কানের দুল, হার, বালা, কটিবর, চূড়া, পদক সহ নানা অলঙ্কার পরানো হয়। প্রায় 20 থেকে 25 কেজি সোনা ব্যবহার করা হয় এই সোনার সাজে। রথের উপরেই এই সাজ সম্পন্ন হয়, যা একটি অনন্য ঐতিহ্য। এই রূপ দর্শনকে অত্যন্ত পবিত্র ও শুভ মনে করা হয়। কবে হয়? রথযাত্রার দিন অপরাহ্নে রথের উপর সোনাবেশ সম্পন্ন হয়। পুরী শ্রীক্ষেত্রধাম জগন্নাথ রথের উপর হয়। কেন এত জনপ্রিয়? এই ঐতিহ্য শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তদের মনে ভক্তি ও আনন্দের অসীম উৎস। যারা এখনও এই
চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন। তাহলে পরবর্তী দিনে অ্যাস্ট্রোলজি বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমূলক যে ভিডিওগুলো আমি প্রকাশ করব সেগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।